নমস্কার বন্ধুরা, তানিয়া কিচেন কুইন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে ঘরে যে কটি উপকরণ ছিল আমি সেগুলো দিয়েই মোমো বানিয়ে নেব। সন্ধ্যার থেকে মনে চাইছে কিছু করতে, তাই সেই জন্যই বসে পড়লাম মোমো বানাতে। তো দেখো, এখানে একটু ময়দা নিয়েছি 200 গ্রাম মতন, সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছিলাম। আর দেওয়ার পরে জল একটু গরম করে নিয়েছিলাম হালকা করে, সেই জলটা দিয়ে ময়দাটা মাখিয়ে ডো তৈরি করে নিলাম। তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছিলাম ওভেনের উপরে। কড়াইটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি, আদা কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পরে নাড়াচাড়া করার পর বাঁধাকপি ছিল ঘরে, সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর লবণটা দেবার পরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু সয়া সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। মানে এটা মোমোর পুর তৈরি হয়ে গেল। তো আমার মোমোর পুরটা রেডি করে এবার নাবিয়ে নিলাম থালাতে, নাবিয়ে রেখে এবার বসিয়ে এবার ডোটা আগলা করে দেখছি হেভি সফট হয়েছে মাখাটা। তারপরে আমি গুটি করে নিলাম। তো গুটিটা করে নেওয়ার পরে আমি মোমোটা বেলতে শুরু করলাম। বেলে নিয়ে একটা মোমো আমি প্রথমে তৈরি করতে লাগলাম। তো তৈরি করব বলতে ঘরে একটা আমার মোমো তৈরির মেশিন ছিল, তো সেটা দিয়ে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো আমি সেটা দিয়ে প্রথমে একটু ট্রাই করে দেখলাম কেমন হয়েছে মোটামুটি। তারপরে একটা তৈরি করলাম, দেখলাম যে নরম হয় কি পাতলা হয় আর কি মোটা হয় সেটাই দেখলাম। তো না, দেখলাম ভালোই হচ্ছে, একেবারে খারাপ হচ্ছে না। তো আমি দুটো একটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে বানালাম। তো হাত দিয়ে বানিয়ে নিলাম একে একে সব মোমোগুলো। ওইভাবে হাত দিয়ে একইভাবে সব মোমোগুলো তৈরি করে নিলাম। তৈরি করার পরে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম ওভেনের উপরে, আর কড়াইটা গরম হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটিয়ে গরম করে নেওয়ার পরে এখানে একটা ঝাঁঝরি মতন থালা নিয়েছিলাম। থালাটা আর উপরে তেল মাখিয়ে নিলাম। মাখানোর পরে ওর উপরে কড়াইয়ের উপরে বসিয়ে দিয়ে এবার মোমোগুলো সব বসিয়ে দিলাম। তো মোমোগুলো বসিয়ে দেবার পরে ভালো করে একটু ঢাকা দিয়ে দেব। আগে মোমোগুলো সাজিয়ে দিলাম, দিয়ে এবার থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে মোমোগুলো ভাপতে শুরু করছে, আর আমি ভাপিয়ে নেব 10 থেকে 15-20 মিনিট। এবার ভাপিয়ে নেব। তো আমার ভাপানো হয়ে গেছে, দেখো আমার মোমোটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার মোমোটা রেডি। আমি এবার একে একে সব মোমোগুলো নামিয়ে নিলাম। তো আমার যদি রান্নার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তারপরে চাটনি ছিল সাথে, চাটনি দিয়ে খেতে শুরু করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে।